নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মণ্ডল। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যাদবপুর কেন্দ্রের যে ঘটনা। যারা একটু রাজনৈতিক খোঁজখবর রাখার চেষ্টা করেন, যারা ভোটের খবর রাখার চেষ্টা করেন, তারা কিন্তু ইতিমধ্যেই টিভির পর্দায় বা এই সামাজিক মাধ্যমে আপনারা লক্ষ্য করেছেন যাদবপুরে সৃজন ভট্টাচার্যের প্রচারের উপরে একটা বাধা প্রদান করা হয়েছে। সৃজন ভট্টাচার্য তার প্রচারের সঙ্গে হাজির ছিলেন প্রখ্যাত চিত্র তারকা বাদশা মৈত্র সহ একটা ব্যাপক অংশের মানুষের অংশগ্রহণ আজকের প্রচার অভিযানে ছিল। কিন্তু সেই প্রচার অভিযান যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা জায়গায় এসে তৃণমূলীরা ওখানে তার রাস্তা আটকে দেয়, তাকে বাধা দেওয়া হয় তার প্রচারে। এই ঘটনাগুলো ঘটেছে। এখন আসুন আমরা এই বিষয়ে আলোচনা করবার আগে ওখানে কি ঘটেছিল বিষয়টা একটু আমরা লক্ষ্য করি। দাম কমাতে নেমেছি, 100 দিনের কাজ ফেরাতে নেমেছি, স্কুল কলেজ হাসপাতাল সুন্দর করতে নেমেছি। আপনাদের আশীর্বাদ চাই, মায়েদের বোনেদের অনুরোধ করব। আমরা আজ এখানে প্রচারে এসেছি। কুড়িটা তৃণমূল কি চ্যাংমাচের মতো লাফালো কি যায় আসে? যাদবপুর হ্যাজ ডিসাইডেড এইবারে ভোট হবে। কারো বাবার ক্ষমতা নেই ভোট লুট করার। যাদের নিজেদের কাজের উপর কনফিডেন্স আছে তাদেরকে এইসব করতে হয়। এখন বিষয় হচ্ছে, যে কথা বলছিলাম, এই যে বাধা দেওয়া, যে কোনো প্রকারে হোক সৃজন ভট্টাচার্যকে যাদবপুরে আটকাতে হবে। কারণ হচ্ছে এখানে দাঁড়িয়ে যে বিশেষ করে দুজন প্রার্থী, তৃণমূলের সায়নী ঘোষ এবং সিপিআইএমের সৃজন ভট্টাচার্য, এই দুজনার যে প্রচার চলছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু ক্রমশ সায়নী ঘোষের পাল্লা হালকা হচ্ছে এবং সৃজন ভট্টাচার্যের কিন্তু পাল্লা ধীরে ধীরে ভারী হচ্ছে জনসমর্থনের দিক থেকে। তৃণমূল কংগ্রেস হয়তো এটা বুঝতে পেরেছে যে যাদবপুরে আর মনে হয় বিগত দিনগুলোর মতো ফলাফল হবে না। যাদবপুরের মানুষ এই তিনটে ইলেকশনে তারা বুঝতে পেরেছে যাদবপুরের সার্বিক উন্নয়নের স্বার্থে, যাদবপুরের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বার্থে, কলকারখানার স্বার্থে, চাকরি বাকরির স্বার্থে একমাত্র বামপন্থীরাই পারে তাদের চাহিদা পূরণ করতে। সেই কারণে কিন্তু যাদবপুরের মানুষের যে গতিবিধি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি, তাতে করে সৃজন ভট্টাচার্যের জনসভা বলুন বা প্রচারের যে র্যালি বলুন, তাতে কিন্তু মানুষের সংখ্যা, ভোটারদের সংখ্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। মিছিল কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। প্রতিটা দিন তার মিছিলে, তার মিটিংয়ে মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। একটা বিনয়ী ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য, তিনি যে চওড়া হাসিটা দিচ্ছেন, তাতেই কিন্তু মানুষ মুগ্ধ হচ্ছেন এবং বামপন্থীদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু তিনি সঠিকভাবেই তুলে ধরতে পারছেন। অন্যদিকে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের যে প্রচার, সেই প্রচারে কিন্তু একমাত্র কথা হচ্ছে কোনো উন্নয়ন নেই, শুধুমাত্র বিভিন্ন ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার সহ এই সমস্ত ভাতার উপরে ভিত্তি করে দ্রব্যমূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের দাম বৃদ্ধি, কর্মসংস্থান নেই, চাকরি বাকরি নেই, শিক্ষায় দুর্নীতি, এসব নিয়ে কিন্তু কোনো কথা তৃণমূল কংগ্রেসের কোনো প্রচার সভায় কিন্তু আপনারা শুনতে পাবেন না। মানুষের প্রাত্যহিক যে চাহিদা, সেই চাহিদা
পূরণ করতে মানুষ যে ব্যর্থ হচ্ছে, সেই ব্যর্থতার কারণ কি, এগুলো কিন্তু বিজেপি বা তৃণমূল কারোর নির্বাচনী প্রচারে আমরা শুনতে পারছি না, আপনারা শুনতে পারছেন না বলেই আমার মনে হয়। সেখানে দাঁড়িয়ে সৃজন ভট্টাচার্যের প্রচারে মানুষের যে মৌলিক চাহিদা, সেই চাহিদা পূরণে কেন ব্যর্থ, কেন আজকে শিক্ষায় দুর্নীতি, নিয়োগের দুর্নীতি হলো, দ্রব্যমূল্য বৃদ্ধি পেল, ইলেকট্রিসিটির দাম বাড়লো, ওষুধের দাম বৃদ্ধি কেন, মানুষের জীবন ধারণের যে মৌলিক যে চাহিদাগুলো সেইগুলো পূরণে ব্যর্থ কেন, অপারগ কেন, এই বিষয়গুলো নিয়ে ফুটে উঠেছে। সেই সঙ্গে তারা কিন্তু বারবার বলছে এই যে মানুষের জীবনে, প্রাত্যহিক জীবনে যে মৌলিক চাহিদা সেই পূরণ করবার স্বার্থে তারা কী ধরনের লড়াই আন্দোলন করবেন, এগুলো কিন্তু তারা বারে বারে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। যার ফলে কিন্তু মানুষ সৃজন ভট্টাচার্য তথা সিপিআইএমের দিকে মানুষ কিন্তু ভোটাররা কিন্তু ঝুঁকছে। আমি প্রথমেও বললাম যাদবপুরের ভোটাররা কিন্তু একটু প্রগতিশীল চিন্তাভাবনার মানুষ, যাদবপুরে একটু সামাজিক চিন্তাভাবনার মানুষ, সামাজিক মানুষ, শিক্ষিত অংশের মানুষের বসবাস বেশি। সেখানে দাঁড়িয়ে এই যাদবপুরের যে একটা ব্যতিক্রমী চিন্তাভাবনা, ব্যতিক্রমী এই কারণে বললাম যে উন্নত চিন্তাভাবনা, প্রগতিশীল চিন্তাভাবনা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ধীরে ধীরে, এবং তারা কিন্তু বিগত নির্বাচনগুলো লক্ষ্য করেছে মানুষের প্রাত্যহিক যে মৌলিক চাহিদা, প্রাত্যহিক জীবনে সেই চাহিদা পূরণে কিন্তু ব্যর্থ হয়েছে বিগত 3 বছরে যারা ওখানকার সাংসদ ছিলেন। সেখানে দাঁড়িয়ে মানুষ কিন্তু এবার একটু পরিবর্তন করতে চাইছে। যাদবপুরে অন্ততপক্ষে সৃজন ভট্টাচার্য যে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, বেকারদের নিয়ে লড়াই আন্দোলন, বেকারদের চাহিদা নিয়ে লড়াই আন্দোলন করা, এই সমস্ত বিষয় নিয়ে উঠে আসা একটা মার্জিত সুশিক্ষিত ছেলেকে, তার দিকেই কিন্তু মানুষের নজর কেড়েছে। এই কারণেই কিন্তু তৃণমূলের রাতের ঘুম খানিকটা চলে গেছে। সেই কারণেই তার প্রচারে বাধা দান, রাতের অন্ধকারে সৃজন ভট্টাচার্যের ফ্ল্যাগ, ব্যানার, ফেস্টুন, পোস্টার এগুলো ছিঁড়ে দেওয়া। এখন অভিযোগ উঠছে পুরোটাই কিন্তু তৃণমূলের উপরে। এখন আপনারা দেখতে থাকুন আগামী দিনে কোন পথে এগোয়। আমাদের নজর রাখতে হবে আগামী 4 তারিখের জন্য। 4 তারিখে ভোটের ফলাফল ঘোষণা হবে, তারপরে আমরা বুঝতে পারবো যে যাদবপুরে কাদের সমর্থনটা মানুষ বেশি করেছে। আপনারা দেখতে থাকুন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায়। আপনারা প্রতিনিয়ত পেতে থাকবেন এই ধরনের প্রতিবেদন। যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। সেই সঙ্গে বলবো আমার কাজকর্ম কেমন লাগছে আপনারা মন্তব্য করে জানাবেন। আপনাদের পরামর্শ, আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই মূল্যবান। ভালো থাকুন, সুস্থ থাকুন।